আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। উন্নত ভারত গঠনে নারীর ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী গুজরাটে লাখপতি দিদি সম্মেলনে 2.5 লক্ষ মহিলাকে 450 কোটি টাকা প্রদান করেছেন। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামীকাল থেকে, চলবে 4 এপ্রিল পর্যন্ত। ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অনুসারে বেশ কয়েকটি উন্নত রাষ্ট্রের থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হ্রাস করেছে। ওয়াইইসি সিরিয়ার সদস্যপদ আবারও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত ভারত গঠনে নারী ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে নারী শক্তি সে বিকশিত ভারত শীর্ষক সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, উন্নত ভারতের স্বপ্ন বাস্তবায়নে দেশের মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। हमारी बेटियां विकसित भारत के सपने को साकार करने में अपना पूरा योगदान दे रहे हैं। इसके लिए जरूरी है कि समाज उन्हें आगे बढ़ने के लिए और भी अच्छा वातावरण प्रदान करे। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে মেয়েদের ক্ষমতায়নে এবং উন্নত ভারতের মর্যাদা অর্জনে তাঁদের অংশগ্রহণ বাড়াতে কেন্দ্রীয় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। নারী শক্তি বন্ধন অধিনিয়মের মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের সংরক্ষণ রাজনৈতিক ক্ষমতায়নের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার মহিলাদের ক্ষমতায়নে কাজ করছে। আন্তর্জাতিক নারী দিবসে গুজরাটের নভসারীতে লাখপতি দিদি সম্মেলনে শ্রী মোদী মেয়েদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত মহিলাদের নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। সম্মেলনে প্রধানমন্ত্রী 25,000-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর 2.5 লক্ষেরও বেশি মহিলাকে 450 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 5 জনের হাতে লাখপতি দিদি শংসাপত্র তুলে দেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সরকার আগামী 5 বছরের মধ্যে চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 75,000 আসন যুক্ত করবে। তিনি গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে স্বাস্থ্য প্রযুক্তি সম্পর্কিত সম্মেলনে ইন্টারন্যাশনাল সিম্পোসিয়াম অন হেলথ টেকনোলজি অ্যাসেসমেন্ট এর 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। মন্ত্রী বলেন, 2014 সাল থেকে দেশে মেডিকেল কলেজে 101% আসন বৃদ্ধি পেয়েছে। রেল, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন ক্লাস্টারের 4টি নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তিনি বলেন, সরকারের অন্যতম লক্ষ্য বৈদ্যুতিন ক্ষেত্রে গতি আনা। এই জন্য উপযুক্ত পরিকাঠামো নির্মাণ ও পরিবেশ তৈরির কাজ চলছে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামীকাল সোমবার থেকে, চলবে 4 এপ্রিল পর্যন্ত। মোট 20 দিন অধিবেশন হবে বলে জানানো হয়েছে। এই পর্বে ব্যয় অনুমোদন বিল পেশ করা হবে। এছাড়া 2025-26 সালের ব্যয় বরাদ্দ নিয়ে আলোচনা হবে। ব্যাংকিং আইন সংশোধনী বিল, কোস্টাল শিপিং বিল, ত্রিভুবন সরকারি বিশ্ববিদ্যালয় বিল, অভিবাসন ও বিদেশি আইন বিল এবারের অধিবেশনে অনুমোদনের জন্য পেশ করা হতে পারে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম পর্ব শুরু হয়েছিল 31 জানুয়ারি থেকে, চলেছিল 13 ফেব্রুয়ারি পর্যন্ত। মণিপুরে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে অবাধ চলাচলের বিষয়ে গৃহীত উদ্যোগগুলির প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। ইম্ফল ডিমাপুর রোডে এই বিক্ষোভ চলছিল। উল্লেখ্য, 2023 সালের মে মাস থেকে মণিপুরে জাতিগত হিংসার কারণে ইম্ফল জিরিবাম এবং ইম্ফল ডিমাপুর রোডে যান চলাচল সম্ভব ছিল না। নতুন দিল্লিতে গত 1 মার্চ আয়োজিত নিরাপত্তা বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক এবং নিরাপত্তা বাহিনীকে গতকাল থেকে রাজ্য জুড়ে অবাধ চলাচলের বিষয়ে সম্ভাব্য সব রকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। গতকাল ইম্ফল বিমানবন্দর থেকে চূড়াচাঁদপুর এবং সেনাপতি জেলায় যাওয়ার যাত্রীবাহী বাসগুলিকে পতাকা দেখিয়ে যাত্রা শুরু করা হয়। চূড়াচাঁদপুরগামী বাসগুলি বিনা বাধায় গন্তব্যে পৌঁছালেও সেনাপতি জেলামুখী বাস জাতীয় সড়ক 2 বিক্ষোভের মুখে পড়ে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পাঞ্জাব পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে অমৃতসরের ভারত পাকিস্তান সীমান্তে 2 জন ড্রাগস চোরাচালানকারীকে হিরোইন সহ গ্রেফতার করেছে। এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, 2 জন সন্দেহভাজনকে ঘোরাঘুরি করতে দেখে তারা চ্যালেঞ্জ জানায়। ড্রাগস ছাড়াও তাদের কাছে 3টি মোবাইল ফোন পাওয়া গেছে। ধৃতরা অমৃতসরের 2টি গ্রামের বাসিন্দা। জানা গেছে, পাকিস্তান থেকে ড্রোন করে সীমান্তে মাদক ফেলা হয়েছিল।
ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি অনুসারে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, সুইজারল্যান্ড এবং নরওয়ের মতো উন্নত রাষ্ট্রের থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক হ্রাস করেছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের সঙ্গেও এ ধরনের শুল্ক হ্রাসের বিষয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আমদানি করা পণ্য সামগ্রীর শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে বলে ওয়াকিবহাল মহলের খবর। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে পারস্পরিক স্বার্থ সম্বলিত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বিষয়ে আলাপ আলোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে ত্বরান্বিত করতে সহমত পোষণ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং ছাত্রছাত্রীদের অন্য দেশে পড়াশোনার সুযোগের বিষয়ে আস্থাশীল এক সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী। ব্রিটেনের ম্যানচেস্টারে ভারতীয় সম্প্রদায় এবং শিল্প বাণিজ্য মহলের নেতৃবৃন্দের সঙ্গে গতকাল তিনি মতবিনিময় করছিলেন। মন্ত্রী বলেন, ভারত ও ব্রিটেনের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। It is a relationship that we believe has immense potential to grow, to deepen. When we see the direction of the world today, I would say the case for deepening these ties gets stronger. And one current expression of that is the sort of accelerated effort that we are putting in the free trade agreement. এক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলতে বিশেষ ভূমিকার কথা তিনি উল্লেখ করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC বিদেশ মন্ত্রীদের পরিষদ সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 2012 সালে OIC সিরিয়ার সদস্যপদ বাতিল করে। জেড্ডায় পরিষদের বৈঠকে সংগঠনের মহাসচিবকে এই সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া আনুষ্ঠানিকভাবে OICর সদস্যপদ ফিরে পেতে আবেদন জানায়। সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত শাসক বাশার আল আসাদের সমর্থক বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। ব্রিটেনের মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত 120 জন বিদ্রোহী ও 93 জন সরকারি সেনা নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে 300-এর বেশি সাধারণ নাগরিকের। মার্কিন যুক্তরাষ্ট্রের উড়ান প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার স্পেস এক্স স্টারশিপ মহাকাশযানের বিস্ফোরণের ফলে 240টি বিমানের যাত্রা ব্যাহত হয়। ধ্বংসকণার সঙ্গে সংঘর্ষ এড়াতে 2 ডজন বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়। এছাড়াও 177টি উড়ান দেরিতে ছাড়ে। উল্লেখ্য, স্পেস এক্স স্পেসশিপ উৎক্ষেপণের পর এই নিয়ে দ্বিতীয়বার বিস্ফোরণ হলো। ইকুয়েডর বন্দর শহর গুয়াইকুলে 2টি ট্রাক চোরাচালানকারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 22 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই হিংসার ঘটনায় গুরুতর আহত হয়েছেন 3 জন। শহরের একটি অংশে বেশ কিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মায়ানমারের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বলা হয়েছে, আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে সেদেশে সেনা সরকার নির্বাচন করবে। সেনা জুন্টার প্রধান মিং আউং লিং বলেছেন, মুক্ত ও স্বাধীন নির্বাচন করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 53টি রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নথিভুক্ত হয়েছে। 2021-এ সেনা জুন্তা ক্ষমতা দখলের পর এটিই হবে প্রথম নির্বাচন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা গ্রহণ করার জন্য ই-শ্রম পোর্টালে বিভিন্ন অনলাইন সংস্থায় যেসব অসংগঠিত কর্মীরা যুক্ত রয়েছেন তাদের নাম নথিভুক্তকরণের পরামর্শ দিয়েছে। এই স্বাস্থ্য প্রকল্পের আওতায় প্রত্যেক পরিবার 5 লক্ষ টাকা পর্যন্ত বছরে স্বাস্থ্য বীমার সুযোগ পেয়ে থাকে। দেশের অর্থনীতিতে গিগ এবং অনলাইনে বিভিন্ন সংস্থার অসংগঠিত কর্মীদের অবদানকে স্বীকৃতি দিয়ে 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে ই-শ্রম পোর্টালে এদের নাম নথিভুক্ত করার সুযোগ দেওয়া হয়। নীতি আয়োগ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2024-25 অর্থবর্ষে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 কোটি কর্মী যুক্ত ছিলেন। 2029-30 অর্থবর্ষে যা বৃদ্ধি পেয়ে 2,35 লক্ষে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ভারত আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুবারের চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে নামছে। অন্যদিকে একবারে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে তৃতীয়বার ফাইনাল খেলতে নামছে। 2000 সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। 25 বছর পর ফের এই দু দল ফাইনালে মুখোমুখি। শেষে বিশেষ খবর আরো একবার।
উন্নত ভারত গঠনে নারী ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রপতি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী গুজরাটে লাখপতি দিদি সম্মেলনে 2.5 লক্ষ মহিলাকে 450 কোটি টাকা প্রদান করেছেন। সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামীকাল থেকে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।